বিজেপির রাজনীতি বুঝি এখন নেশায় চুর। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে বিজেপির কর্মী সভার মঞ্চে তখনও মিঠুন চক্রবর্তী আসেননি। তার আগেই শুরু বিতর্ক। মঞ্চে বেজে উঠল মুঝকো পিনা হ্যায় পিনে দো। 1993 সালের মিঠুন অভিনীত বলিউড ছবি ফুল আর অঙ্গারের এই গান। সিনেমায় ছিল রাগ হতাশায় ডুবে নায়কের নেশায় হারিয়ে যাওয়ার মুহূর্ত, কিন্তু রাজনৈতিক মঞ্চে এই গান বাজতেই চড়তে লাগলো রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, এখন ভোট চাইবার আগেই বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরো দুলে যাবে। তিনি আরো যোগ করেন, রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানো মানে মানুষের সমস্যাকে উপহাস করা। পাল্টা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, গান মানেই নেশা নয়, এটি শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে। তৃণমূল দলের সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে কি করেছে সেটা সবাই দেখেছে, আর এখানে তৃণমূল রাজনীতি না পেলে গানেও রাজনীতি খুঁজে পায়। আরে আপনি মিঠুন চক্রবর্তী ভালো নাম, সিনেমা আর্টিস্ট, আর যখন সিনেমায় দেখায় মুঝকো পিনা দে পিনে পিনেওয়ালা পিনে কো যে গান তারা বলছে আমরা বলতে পারছি না, তো তারা যে গানগুলো বলে সেগুলো বাস্তবে এখানে করতে চাইছে। সিনেমা পর্দাতেই মানায়, এখানে মানায় না। এখানে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষের সেবা করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। কোথায় বিশ্বকর্মা যোজনা? মোদী বাবু বিশ্বকর্মা যোজনা করেছিলেন, 5 লাখ টাকায় লোন দেবেন, যত ছোট ব্যবসাদাররা বিশ্বকর্মা যোজনায় নিজে খাটবে খাবে। কোথায় গেল? সেখানে অ্যালো স্টিল প্ল্যান্টে তো বড় করে গোটা করে আপনার ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে ওপেনিং করেছিলেন, একটা বিশ্বকর্মা যোজনা। এসব ভাঁওতা, এটা দখল করার। আজকে পৃথিবী দখল করার জন্য ট্রাম্প উঠে পড়ে নেমেছে, ভারত দখল করার জন্য মোদীবাবু নেমেছে, আর তাদের এগুলো চেলা চামুন্ডা মুঝকো পিনাদে পিচ্ছে, মানে পান করছে, সুধা পান করছে, আর এখানে হিন্দি কথায় মুঝকো পিনা হয়। তাদের মানে কিচ্ছু থাকবে না। এই তো লোকজন নেই, দেখতে পাচ্ছেন তো কত লোক হয়েছে। বিজেপির পার্টি আর মানে অটল বিহারী বাজপেয়ীর পার্টির এই দুরবস্থা হবে, আমাদের নিজের দেখতে খারাপ লাগছে। দেখুন, একটা বিষয় হচ্ছে তৃণমূল বাঙালি কথা বলছে, বাঙালির গৌরব, বাঙালির সম্মান। মিঠুন চক্রবর্তী আসছেন, উনার এক সিনেমার গান বাজাচ্ছে। কলা একটা আলাদা জায়গায়, কুশলী একটা আলাদা জায়গায়, রাজনীতি একটা আলাদা জায়গায়। তৃণমূলের কালকে দেখলাম মহুয়া মিত্র আন্দোলন করতে করতে সংসদে মাথা ঘুরে পড়ে গেল। তারপরে যে অঙ্গিভঙ্গি, উনি আগে নিজেদের সাংসদ দিকে ঠিক করুক কি করতে চাইছে। বলতে আমার খারাপ লাগছে কি করেছে, আমি বলতে চাইছি না অন ক্যামেরায়, সমগ্র ভারতবর্ষ দেখেছে। তো এই নোংরামি, এই কালচার তৃণমূলের মধ্যে আছে, ভারতীয় জনতা পার্টির মধ্যে নয়। ভারতীয় জনতা পার্টি, মিঠুন বাংলার এক গর্ব, বাংলার কৃতি সন্তান। উনি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা। উনি যেভাবে পার্টির হয়ে কাজ করছেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। তৃণমূল কি বলছে আমাদের আসে যায় না, একদম পাওয়া যাবে। মিঠুন কি জিনিস সেটা বাঙালির বুকেই রয়েছে। আজকে মিঠুন কোথা থেকে কোথায় গেছে, বাংলার মান কতটা গৌরবময় করেছে, শুধু নট অনলি ভারতবর্ষ, বিশ্বের বুকে। তাই মিঠুন আসা মানে এটা আমাদের কাছে বাড়তি পাওনা কার্যকর্তাদের কাছে। নিঃসন্দেহে উৎসাহিত হবে এবং কাজের জোর আরো বাড়বে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।